ঘটক সাহেব, এখানে 5টা ছবি দেখলাম, 5টা ছবি তো এক মাইয়ার। আরে ওই মিয়ার ছবি ফটো একটাই, কিন্তু মিয়া ভাড়া হারে নাকি এটা দেখে। মাইয়া দেখতে সুন্দর আছে, কিন্তু টাকা পয়সা দিব কে? ডিমান্ড আছে, যা চাবেন সবই পাবেন। হ্যাঁ, 25 লাখ টাকা দিব তো? একদম করকরা। আচ্ছা, মেয়ের লেখাপড়া? আরে বাথরুম তো লেখাপড়া, লেখাবো তো কি হইব? আমাকে টাকা লেখাপড়া দরকার নেই। তাইলে এই মেয়ে। আচ্ছা ঠিক আছে। তুমি এত কথা কও কি লিগা? আমার মুখের উপর কথা কইবা না। 50,000 টাকা তোমার টিনের ঘর, তুমি বিল্ডিং দিন, বুঝো না কে? তাইলে মেয়ের বাবার সাথে আপনি কথা কইেন। কথা কই দেব না, আপনারা ভাবেন বিয়ে হয়ে গেছে গা, সব কথা বলা আছে, কোনো চিন্তা করেন না। শুকর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। কই গো তুহিনের মা? আরে কই গেলা? আর তাড়াতাড়ি আসো, বউপারে নিয়েছি। মাশাআল্লাহ, তো দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ। হ্যালো আন্টি। আন্টি? আমি তো তোমার আন্টি না, শাশুড়ি আম্মা। ওহো মাদার ইন ল, এই যুগে শাশুড়ি মাকে কেউ কি মা বলে ডাকে অথবা আম্মা বলে ডাকে? এই যুগে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে হবে, এর জন্য আন্টি বলে ডেকেছি। অবশ্যই এগুলো আপনারা বুঝবেন না। ও আচ্ছা ঠিক আছে। হোয়াট ইজ দিস? এই সমস্ত কি? আপনি কি আমাকে গরু ছাগল মনে করেন নাকি যে এই ধান দুটো নিয়ে এসেছেন? এইটা কি করলাম মা? এটা তো আমাদের বংশের নিয়ম। নিয়ম মাই ফুড। আমি এই সমস্ত কিছুর সাথে অভ্যস্ত না। আমি খুব টায়ার্ড, আমাকে ঘরে যেতে দিন। সরুন। এটা কি হইলো? বৌমা তো আমার সালামটা পর্যন্ত করলো না। আমি কি কমু? আমি কিছুই জানি না। কি আশ্চর্য, এগুলো কি হইতেছে? হ্যাঁ, হোয়াট ইজ দিস? এই সমস্ত কি? এই সমস্ত বাসর বাড়ির ফুল। বাসর ঘরের ফুল? তাও কি আবার এই প্লাস্টিকের ফুল? আচ্ছা, এসব কথা বাদ রাখি, চলো খেতে চলো। খেতে যাব মানে? আমি এখন খুব টায়ার্ড, আমি খেতে যেতে পারবো না। তোমার খিদে লাগলে তুমি খেয়ে নিও, আমি শুয়ে পড়বো। দাঁড়াও, কোথায় যাচ্ছো? আমি খাবারটা খেয়ে আসি। বললাম তো আমি টায়ার্ড, আমার একটু সেবা যত্ন করো। আর এত দূর থেকে এসেছি, মাঝ রাস্তা থেকে হেঁটে হেঁটে এসেছি। তোমাদের বাড়ির রাস্তা তো আবার ভালো না, আমার পাটা প্রচুর ব্যথা করছে। একটা কাজ করো, আমার পাটা টিপে দাও। তমা, আমি তোমার স্বামী, আমি তোমার পা টিপে দিব মানে? হ্যাঁ, তুমিই তো আমার পা টিপে দিবে, তা না তো কে টিপে দিবে? 50 লক্ষ টাকা দিয়ে তোমাকে আমি বিয়ে করেছি, তাহলে তুমি আমার পা টিপবে না, অন্য কেউ টিপবে? এই নাও ধরো, পা টেপো, আমি একটু আরাম করে শুই। ওহো, তোমাদের এখানে তো নাকি আবার ঘন ঘন লোডশেডিং হয়। একটা কাজ করো, হাত পাখা কাছেই রেখো, যখনই লোডশেডিং হবে আমাকে তখনই হাত পাখা দিয়ে বাতাস করবে। এখন পা টেপো। আস্তে আস্তে টিপো। আচ্ছা ঠিক আছে। ভালো করে টেপো। আহা, শুরু হলো মনে হয় তোমাদের এখানে লোডশেডিং। আচ্ছা ঠিক আছে, আমি পাখা নিয়ে আসছি। এক হাত দিয়ে পা টেপো, আরেক হাত দিয়ে বাতাস করো। তমা, তমা, আরে ওঠো, আরে ওঠো না। তুমি
জানো না আমি এত সকাল সকাল উঠি না? আরে বাবা রে, এখন সকাল না, এখন 10টা বাজে, ওঠো না। মাত্র 10টা বাজে আর তুমি আমাকে ডাকতে এসেছো? আমি 12টার আগে ঘুম থেকে উঠি না, যাও বলছি। আরে ওঠো না। উফ, বিরক্ত কেন করছো? যাও। যাবো মানে? উঠো। উফ, তোমার জন্য আমি আর ঘুমাতেই পারবো না, দিয়েছো আমার ঘুমটাকে নষ্ট করে। আর এসেছো তো এসেছো, আমার বেডটি নিয়ে এসেছো? না তো। কেন? আমার মা বাবা কি তোমাকে বলেনি যে আমি কি খেতে পছন্দ করি, কখন কি লাগে আমার? নাকি শুধু টাকা নেওয়ার বেলায় ওস্তাদ ছিলে? শোনো, আন্টিকে বলো আমার জন্য বেডটি পাঠাতে, আর বেডটিটা যেন গরম গরম থাকে, ঠান্ডা যেন না হয়। আন্টিকে? হ্যাঁ, আন্টিকে। যাও, বসে না থেকে এক্ষুনি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কত বেলা হয়ে গেল, বৌমা তো এখনো। কিরে তোর চোখ মুখে এরকম কেন? কিরে তুই, কি হইছে? বৌমা ওঠে নাই ঘুম থেকে? বেলা তো হয়তো কম হইলো না। তোমার বৌমা ঘুম থেকে উঠছে ঠিকই, কিন্তু তোমারে জানিয়ে যাইতে বলছে। কি? আমি জানিয়ে যাবো? শুনছো কথা? আরে এটা খারাপ কি? একটা মাত্র ছেলের বউ, যাও চাটা দিয়ে আসো। তাই বলে আমি চাইতেছি। বৌমা, এই যে চা। এক কাপ চা চেয়েছিলাম সেই কখন, আর সেই চা এলো এখন। একটু দেরি হয়ে গেছে বৌমা, কিছু মনে করো না। তুমি চাটা খেয়ে হাত মুখ ধুয়ে খাবার খেতে আসো, অনেক বেলা হয়েছে তো। আপনাকে শেখাতে হবে না যে বেলা কয়টায় হয়, আমি খুব ভালো করে জানি বেলা কয়টায় ওঠে। কি হলো জান? আপনার কাজ আপনি করুন, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি হলো বৌমা? বাবা মার বাড়ি থেকে কিছু শিখে আসেননি? এই নিন ধরুন, এটা চা হয়েছে, না হয়েছে চিনি, না হয়েছে পাতি। বাবা মা জীবনে মনে হয় চাও বানানো শেখায়নি, শুধু মনে হয় টাকা পয়সা নেওয়া শিখিয়েছে, তাই না? কোনো অ্যাকশনে নেই, রিঅ্যাকশনও নেই, মনে হচ্ছে আমি একটি কলা গাছের সাথে কথা বললাম। 50 লক্ষ টাকা দিয়ে তারপর বিয়ে করেছি। কত বড় সাহস! হ্যাঁ, আমার বাবা বলে আমার চা বানাতে শেখায় নাই, বলে খালি বলে টাকা নিয়ে শিখেছে। হ্যাঁ, এটা কোনো কথা? আরে কি হইছে? এই তুমি চুপ করো। কত বড় সাহস! হ্যাঁ, বাড়ি নতুন বউ আসতে না আসতেই আমারে কতগুলো কথা শোনাইলো, এগুলো কোনো মানে হয়? কি দেখতেছো? না কিছু না, কিছু না। ও, ও, ও। একটা কথা বলবো না, চুপ। হ্যাঁ দোস্ত, আরে অবশ্যই যাব। আমি কেন যাব না? তুই হলি আমার একমাত্র জানের দোস্ত। দেখ, ছোটবেলা থেকে আমি তোর সাথে একসাথে চলাফেরা করছি, সবকিছু কিন্তু আমাদের একসাথেই হয়েছে। আর তুই বলছিস আমি যাব না? এটা কি করে হয়? আচ্ছা ঠিক আছে। এই শুনছো? আরে শোনো না। আরে আছি তো এখানে, বলো কি হয়েছে? আরে আমার বাল্যকালের বন্ধু, আমার খুব কলিজার দোস্ত, আর তোমাকে দেখতে চেয়েছে, আর আমাকে দাওয়াত করেছে তোমাকে নিয়ে যেতে। চলো, ওখানে যেতে হবে। আমি কোথাও যেতে পারবো না। তাছাড়া আমি কি চিড়িয়াখানার জীবজন্তু নাকি যে আমাকে দেখতে হবে? আর এসব তুমি কি বলছো? আর আমার বাল্যকালের বন্ধু তো, আমরা যেতেই পারি, তাই না? আমি বললাম তো আমার যেতে ইচ্ছে করছে না, আমি যাবো না। তোমা, আমরা যদি ওখানে না যাই তাহলে একটা প্রেস্টিজের ব্যাপার। ও আচ্ছা, প্রেস্টিজের ব্যাপার, মানে মান সম্মানের ব্যাপার। এত মান সম্মান তোমাদের? স্ত্রীর বাবার কাছ থেকে 50 লক্ষ টাকা যৌতুক নেওয়ার সময় তোমার মান সম্মানে লাগে না, আর আমি বলেছি আমি তোমার বন্ধুর দাওয়াতে যাব না, সেখানে খুব মান সম্মানে লেগেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বন্ধু, আসলে হয়েছে কি, তোর ভাবির শরীরটা না অনেক খারাপ, ও যেতে চাচ্ছে না। অনেকদিন যাবো, কেমন? তুই মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে। লোভীর সাথে সাথে দেখছি মিথ্যে কথাটাও ভালো বানিয়ে বলতে পারো। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ বাবা, আল্লাহ বাঁচা রাখছে।
বেশি তা- মায়া। তাতে আপনারে দেখতে কিরম লাগতেছে, মনটা খারাপ মনে হয়। হয় বাবা, কি হলো? আমার একমাত্র মেয়েরা সব মেয়েরা বিয়ে দিয়ে দিছি, বাড়িতে তার কেউ নাই, বুঝছো? এখন কোনো জায়গায় ভালো লাগে না, বাজারে যাই কোনো বন্ধু বান্ধব কাছে কোনো জায়গায় ভালো লাগে না। আমি এখন করি দেখি, এই জন্য আমার মেয়ে জামাইরে ফোন দিয়ে আইয়া ঘুরে যাওয়ার ফোন, তাহলেই ভালো হবো। মেয়ে যাবের উপর কিন্তু খারাপ কথা কেউ নাই। মেয়ে যাবের ফোন দিয়ে বলি যাই বেড়ে মেয়ে আইলি মনটা ভালো হবো নি, তাহলে ভালো থাকেন তার সাথে গিয়া। আচ্ছা যাও। হ্যাঁ, বাইশে খারাপ বুঝতে নাই। আর মেয়ের বাড়ি বাড়ি যাবো, মেয়ের জামাই তো ফোন দেয় না, যাবো কেমনি করে? তোমা, মা তোমাকে খাবার টেবিলে ডাকছে। আমি এখন টেবিলে গিয়ে খেতে পারবো না, আমার কেমন যেন মাথাটা ব্যথা করছে। একটা কাজ করো, আন্টিকে বলো আন্টি আমার খাবারটা এখানে নিয়ে আসো, আমি এখানে খেয়ে নেবো। আরে চলো সবাই মিলে টেবিলে বসে একসাথে খাই, ওখানে তো মা বসে আছে খাবার নিয়ে। তোমার কি কানের সমস্যা আছে? ডাক্তার দেখাবে? এক কথা কেন এতবার বলতে হয় তোমাদের? আমি বলছি তো আমি এখানে খাবো, আমার মাথা ব্যথা করছে। আন্টিকে বলো খাবারটা এখানে আনতে। আচ্ছা ঠিক আছে। মা, তোমার নাকি আমাদের সাথে টেবিলে খাবে না, ওর নাকি ভালো লাগছে না, খাবারটা নিয়ে যেতে বলবে। কি খাবার নিয়ে যাবো? এগুলো কি শুরু হয়েছে বাড়ির মধ্যে? আচ্ছা আমি কি করব? বৌমা যখন বলছে নিয়ে যাও। আচ্ছা কি শুরু হইলো কত? বাবা এসবের আমি কিছু জানি না। আমিও কিছু জানি না। বৌমা, এই নাও খাবার। হ্যাঁ খাবার, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। এখন কি খাবার নিয়ে দাঁড়িয়ে থাকবেন নাকি? খাইয়ে দেন আমাকে। আমি তোমাকে খাওয়াই দিব? শুনুন, আমার বাড়িতে আমার মা আমাকে খাইয়ে দিত। তাছাড়া 50 লাখ টাকা যৌতুক নিয়েছেন, সে মেয়ে সেবা যত্ন তো একটু করতেই পারেন। কি বলেন আন্টি? রান্না বান্না কি আপনার মা শেখায়নি? আচ্ছা, 50 লাখ টাকা যে আমার বাবার কাছ থেকে যৌতুক নিয়েছেন, কোনো কাজই তো দেখছি পারেন না। তো এবারে তো আছেন কি করতে? ছি 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 ছি, এগুলো মানুষ খায়? এখনো এখানে বসে আছেন, যান অন্য কিছুর ব্যবস্থা করেন, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। টাকাটা নেওয়ার বেলায় হাতটা এত লম্বা হয়ে যায়, আর রান্না করার বেলায় একটা নখেও কাজ করতে চায় না। যত সব। এত বড় সাহস! আমি বলে রাঁধতে পারি না? হ্যাঁ, আমি এত বছর ধরে সংসার করতেছি, আমার শ্বশুর শাশুড়ি এই পর্যন্ত আমার কোনো কাজে কেন ভুল ধরতে পারে নাই। আচ্ছা কি হইছে? তুমি এরকম রাগে ফুলতাছো কেন? কি আর হইব? হ্যাঁ, কি একটা বউ আছে, আমার চা ভালো না, আমার রান্নার সমস্যা। আজ পর্যন্ত তোমরা কি আমার রান্না নিয়ে কথা বলছো? হ্যাঁ, না বৌমারে তো তুমি পছন্দ করছো, তুমি তো পছন্দ করে আনলা। ভুল করছি, ওই জায়গাটা আমার ভুল হইছে। এই বউ আমি রাখবো না। এই তো আমি তো আবার বিয়ে করাবো। এই বউ আজকের দিনের মধ্যে ছেড়ে দেবে। হ্যাঁ এটা তুমি কি কইতেছো? চল কইতেছি, ঠিক কইতেছি। আরে এই যে বউর বাবার কাছ থেকে যে এই কারি কারি টাকা 50 লক্ষ টাকা আনছো, সেটা যে ফেরত দিতে হইব। তাও দিমু, আমার টাকা দরকার নাই। এই বউ দরকার নাই, আমার টাকা দরকার নাই। তুমি এই মেয়ের বাবার খবর দাও। তুই মেয়ের বাবার খবর দে। আচ্ছা ঠিক আছে মা, তুমি একটু শান্ত হও। বাবা ফোন দে, ফোন দে। না বাবা, তুমি কথা বলো। হ্যালো বিয়ে সাহেব, একটু জরুরি দরকার, এক্ষুনি আপনি আমাদের বাড়িতে আসেন। আরে কালকে আসলে হবে না, আপনি এক্ষুনি আসেন, খুব জরুরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন। আসতেছে। বেশা, এত জরুরি তলব করছেন কিসের জন্য? কারণ তো নিশ্চয়ই একটা আছে। কি গো, কম লাগে কিছু?
টাকার ব্যাগটা নেন। টাকার ব্যাগ? আরে হ ওই যা ছেলের বিয়ের সময় আপনার কাছ থেকে যৌতুক নিছিল না, হ্যাঁ। সেই টাকা। সাথে আপনার মেয়েটাও নিয়ে যান। এটা কি বলেন আপনি? মেয়েটা নিয়ে যাও? মেয়ে তো বিয়ে দিছি, মেয়ে তো ঘুরে নেওয়ার জন্য আসেনি আমি। বেশা, আমি কি জানতে পারি আমার মেয়ের অবস্থা কি? আপনার কোনো কিছুই জানতে হবে না। আপনার টাকাও দিয়ে দিছি, আপনার মেয়েও দিয়ে দিলাম। এখন ভালো ভালো বিদায় হন। বাবাজি, তুমি কি বলো? ও কি বলবে? ওর কোনো কথা নাই। দেখেন, আপনাকে যা যা বলছি শুনছেনই তো। এখন শুধু ভালো ভালো মেয়ে নিয়ে কেটে পড়েন তো। বেশা, এটা কি আপনি শেষ কথা? বেশায় আপনি বিয়ানের মুখের উপরে আমার কোনো কথা নাই, সে যা বলছে ওইটাই। মা তামা, এই যে সবাই কথা বলে দিছে, তুই বসে রয়েছিস কে? চল যাই। দাঁড়াবো। আম্মা, এই বাড়ি থেকে আপনি আমার চলে যেতে বললেন না। আমি কই যাবো বলেন? জন্মের পর আমার মারে হারাইছি, আর শাশুড়ি পাইয়া আমি ভাবছি সে আমার দ্বিতীয় মা। আপনাদের সাথে আমি যে ব্যবহার করছি তার জন্য আপনি আমারে মাফ করে দিয়ে, কিন্তু এই ব্যবহার আমি ইচ্ছা করে করি নাই। এটা এটা একটা পরিকল্পিত সাজানো ঘটনা ছিল। হ্যাঁ, আমি আপনার ছেলে অনেক আগে ঠিকাইছি। আমরা দুইজন দুইজনকে ভালোবাসি, কিন্তু আপনার ছেলে আমার একদিন বলল। হঠাৎ করে এত ইমার্জেন্সি ভাবে কেন ডাকলা? কি হয়েছে? আরে বাবারে, আমি একটা প্রবলেমে পড়ে গিয়েছি। আমার মা আমাকে হঠাৎ করে বিয়ে করাতে চাচ্ছে। কি বলো? সেম প্রবলেম তো আমারও। আমারও তো বাসা থেকে চাপ দিচ্ছে, বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। কি করি বলো তো? আরে বাবারে, তোমার তো সেই পর্যন্ত শেষ, কিন্তু আমার কি ঝামেলা আছে জানো? আমার মা বলেছে আমাকে যেখানে বিয়ে করাবে সেখান থেকে নাকি 50 লক্ষ টাকা যৌতুক নেবে। আচ্ছা, তুমি একটা জিনিস ভাবো তো, যেখানে আমি বিয়েই করব না সেখানে 50 লাখ টাকা যৌতুক কোথা থেকে আসে? সমস্যা না, সবকিছু তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার মা 50 লক্ষ টাকা যৌতুকও পেয়ে যাবে, আর তোমার বিয়েও হয়ে যাবে। কি বলছো এসব তুমি? এত টাকা কোথায় পাবে? আরে বোকা, আমি থাকতে এত চিন্তা কেন করছো? এদিকে আসো। আইডিয়াটা বেশ ভালো, তাতে কি কাজ হবে? কাজ হবে না মানে হয়ে আরো বেশি হয়ে যাবে। যাক বাবা, আমি চিন্তা মুক্ত হলাম। এবার চলো যাই। চলো যাই মানে? বাইক এখানে দাঁড়া করে রেখে হেঁটে হেঁটে কোথায় যাবে? আরে বাবা, কফি খেতে যাবো। আরে না, বাসা থেকে না বলে এসেছি। তাড়াতাড়ি চলো তো, আমাকে বাসা দিয়ে আসবে। বসো। এর জন্য আমি ওরে বলছি যে 50 লাখ টাকার ব্যবস্থা আমি কইরা দিব, তারপর আমি তোমার ঘরের বউ হয়ে যাব। আমি শুধু আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাইছি, টাকায় কখনো সুখ আনতে পারে না। দেখেন আম্মা, আমি কিন্তু আপনার কোনো গালিও দেই নাই, আপনার গায়েও হাত তুলি নাই, অথচ এই 50 লাখ টাকা সহ আপনি আমার এই ঘর থেকে বাইর করে দিতে চাইতেছেন। কেন চাইতেছেন? কারণ টাকায় কোনোদিন সুখ আনে না। আম্মা, আমি শুধু এতটুকুই বোঝাইতে চাইছি, আপনি আমারে মাফ করে দিয়ে। আমি কোনোদিন আমার মারে দেখি নাই, জন্মের পর মারে হারাইছি। বাবা আমারে মা বাবার আদর দিয়া বড় করে তুলছে। অনেক স্বপ্ন ছিল শ্বশুর বাড়িতে যাইয়া শাশুড়ির মাধ্যমে মায়ের অভাবটা পূরণ করব। আপনি আমারে মাফ কইরা দেন মা। ও মা, তুমি আসলে ঠিকই কইছো, টাকায় মানুষের সুখ আনে না, আসল সুখ তো মানুষের মনে। আমি ভুল করছি মা, তুমি আমারে মাফ করে দিও। সিসি মা, এটা কি বলতেছেন? আপনি শুধু আপনার ওই বুকে আমার একটু ঠাঁই দিয়ে, আমি আর কিচ্ছু চাই না।